খাইনি, মা রাগ করে বসে আছে। ও মা চলো না, ভাত খাবে চলো। মা জানো এতটা রাগ করেছে, কতগুলি কথা শুনিয়ে দিল। আর চাল উই মা আমি লাজে মরে যাই, উই মা আমি লাজে মরে যাই, সে আমায় ভালোবেসে ডাকে, পড়েছি আমি বড় বিপাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শাডো ডট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সকাল সকাল মিষ্টি মিষ্টি ভালোবাসা খেয়ে নিয়েছি। কেন জানো? এদিকে রান্নাঘরে রান্না বসিয়েছি। শানু এত সুন্দর করে ডাকাডাকি করছে। আমি বলছি বাবা কেন জানি ডাকছি, দেখে আসি তো। এসে দেখি বলছে সুন্দর রোদ্রু উঠেছে, কাঠগুলি রোদ্রু দাও। আর এখন জানো, এখন নতুন একটা কাজ আমার অ্যাড হয়েছে, এই কাঠগুলি রোদ্রু দেওয়া। কালকে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম, আর ঝমঝমিয়ে যা বৃষ্টি শুরু হয়েছে, কাঠগুলি প্রায় অর্ধেকটা না ভিজে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। এখন বাজে 9:30 আজকের ব্লগে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর রোজ রোজ বলি ভালো লাগবে ভালো লাগবে, জানি না কতটুকু ভালো লাগে। তো সঙ্গে থাকো। আজকে সকাল থেকে কি কি আশা করছি আর অনেক হাসাহাসি করছি। মনে হয় আজকে কপালে আমার দুঃখ আছে। ওই ছোট থেকে শুনে আসতাম বেশি হাসলে কান্না করতে হয়। এবার জানি না কি হবে। কাঠগুলি রোদ দিয়ে অনেক আশা ভরসা করে স্বামী এই কাঠগুলি নিয়ে আসলো, জানো অনেকগুলি কেটেও দিয়েছে, একদম ছোট টুকরা করে দিয়েছে। কতগুলি বাঁশ কেটে দিয়েছে, এগুলি না সুন্দর এই জ্বলবে উনুনে। আর কাঠগুলি অনেক দিন রোদ্রু শুকাতে হবে। বাবা তোর পড়া শেষ? আজকে সম্রাট বাবু স্কুলে যাবে না? পড়ে যাবে। সম্রাট বাবুর সামনে সোমবার থেকে এক্সাম শুরু হয়ে যাবে, তার জন্য আজকে স্কুলে পাঠাইনি আর কি। স্কুল থেকে এসে জানো অনেকটা টায়ার্ড হয়ে যায়, পড়তে বসতে চায় না। আজকে যা রোদ্রু দিয়েছে সব কাঠ শুকিয়ে যাবে যদি এই রোদ্রুটা থাকে। আর দেখো কালকে শানু আর সম্রাট বাবা ছেলে মিলে হ্যাঙ্গিং টপ বানিয়েছে, পুরতুলতা গাছের ডালা লাগিয়ে দিয়েছে। যদি ফুল ধরে, এ বাবা কি বানিয়েছে গো, খুলে গেল তো। কি বানিয়েছিস? তোরা ভালো বানাতে পারিস না। আর এই দেখো বন্ধুরা, আমাদের গাছের লক্ষ্মী জবা গাছে অনেকগুলি লক্ষ্মী জবা ফুটেছে। কি বাবা, আরেকটা হচ্ছে দুঃখের কথা কি জানো, শানু এই গাছটাকে এই বনসাই করেছিল। দেখো এই দেখো মিলিবাগ ধরে কি বাজে অবস্থা করে দিয়েছে। বাড়িতে থেকে এত খাদ্য পায় ওরা, তারপরে এরা বড় হতে চায় না, শেষ হয়ে যাচ্ছে। বাইরের দেখবে, বাইরের রাস্তাঘাটের গাছগুলি, ফুল গাছগুলি এত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে থাকে। এরা ভালো লালন পালন পাই বলে এরা এদের এই অবস্থা আর কি। আজকে সকালবেলার টেনশন দূর করে নিয়েছি, মানে রান্না বান্না শেষ হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। আর কি রান্না করেছি জানো? শুটকি মাছের তরকারি, বরবটি আলু দিয়ে, আর করেছি উচ্ছে আলু ভাজা, আর চালতে দিয়ে মুসুর ডাল করেছি আর কি। মাছ রান্না করিনি, কালকে অল্প একটু ট্যাংরা মাছ ছিল আর কি, সকালবেলা শানু খেয়ে নিয়েছে। আর এই উচ্ছেগুলি জানো এত তেতো, আমার খুব ভালো লাগে তেতো খেতে। মাও খায়, কিন্তু শানু কি দিয়েছি, শানু অল্প একটু মেখে সাইড করে রেখে দিয়েছে। সম্রাট তো পাতেই নেই না। তো যাই হোক খেয়ে নি। আর এই আজকে কি রান্না করব, সকালে রান্না হয়ে গেছে আর কি, দুপুরে রান্না করব বাইং মাছ। আর সম্রাট তো বাইং মাছ খেতে চাই না। বাইং মাছের সাইজটা না ওই এরকম ছোট সাইজের আর কি, এগুলি কাটতে হবে। আর সম্রাটের জন্য রান্না করবো পাবদা মাছ। খেয়ে দিয়ে তারপর একটু বসে তারপর করবো আর কি। আর এ দেখো উপরের দিকটা দেখতে পাচ্ছ, আমাদের ঘরের লোক একদম মনে করেছিলাম কি জানো, পাল্টিয়ে দেবো, কিন্তু শানু শুধু টিভিটাই সরাতে রাজি হয়েছে। মনে করেছিলাম এই ড্রেসিং টেবিলটা একটু জায়গা অদল বদল করবো, কিন্তু শানু মিস্টার রাজি হয় না, তার জন্য অতটুকুই হয়েছে। আর বেশি কথা বললো না, আর খেয়ে নি। একটা বাড়িতে যদি ঝগড়া অশান্তি হয় তাহলে কি সেই দোষটা বাড়ির বউর উপর আসে? হ্যাঁ আসে, বা আসতেও পারে। আমার মনে হয় সেটা স্বাভাবিক, কারণ সেটা তো বউ, মেয়ে না। তবে আমার মাতাজি মানে শাশুড়ি মা এমনিতে কিন্তু খুব ভালো। আর আজকে কি হয়েছে জানো, তোমরা হয়তো বা টাইটেল দেখে বুঝতে পারছো বা বলতে পারো যে মা কৃষ্ণা আবার কী কথা বলছে। তো এখন কিন্তু মা খুব ভালো মনে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। আমিও কাজ করছি, আর এখন যে বয়সটা দিচ্ছি, এখন কিন্তু মনটা একটু খারাপ আছে, কিন্তু তারপরেও আমার মুখে জানো সবসময় একটা হাসি লেগেই থাকে।
আর এখন আসলাম বিছানার চাদর নিতে। এসেই প্রথমে মার হাতের পলা দেখে আর কি খুব ভালো লেগেছিল, একটু হাতে পরিয়েও নিয়েছি, কিন্তু হাতে না আসছে না। মার হাতটা একটু চিকন তো, আর আমার হাতের সাইজটা একটু মোটা, তো এইদিকে দেখে দুকে বিছানা চাদর নিয়ে আসলাম। আর আমার বড়মশাই শানু মিস্টার এদিকে আমাকে পাগল করে দিচ্ছে, ও কৃষ্ণা চা দিবে কখন, চা দিবে কখন। আমি বলছি আগে দাঁড়াও তো, আমি বিছানা চাদরটা বদলিয়ে নিই। আজকে মা বাড়িতে ছিল না বলে মার আলমারিটা যেন অনেকটা সময় ঘাটাঘাটি করেছি। ঘাটাঘাটি করে অনেক ধন রত্ন খুঁজে বের করেছি। ধন রত্ন মানে কি জানো? সেফটি পিন, ফোঁটা, তারপর হচ্ছে নেফথালিন। নেফথালিনের গুটি এনে মা অনেক দিন আগেই লুকিয়ে রেখেছে, কিন্তু কোথায় লুকিয়ে রেখেছে সেটা আর মা খুঁজে পাচ্ছিল না। তো এদিকে কাজকর্ম করে নিচ্ছি আর কি, এদিকে শানু আমাকে পাগল করে দিচ্ছে, ও কৃষ্ণা হয়েছে হয়েছে। চায়ের নেশা ধরেছে শানুকে, বলছে কৃষ্ণা চা করো। আজকে কিন্তু সময় হয়নি, এখন বাজে 12:30, এখন নাকি চা খাবে। আমার সকালের খাবার এখনো হজম হয়নি, অল্প হজম হয়নি। নেশা লাগিল রে। কেমন নেশা লেগেছে চায়ের? কখন থেকে তোমাকে বলছি চা দাও চা দাও, দেবো দিচ্ছি করে কাটিয়ে দিল। এখন দিলাম না। আর দুপুরে চাটা না খেলে মনটা ফ্রেশ থাকে না, কিরকম জানি একটা মনে হয় কি খেলাম না। এখন শান্তি। আর আজকে যা গরম পড়েছে, এতদিন তো বৃষ্টি হতো, বৃষ্টি প্রায়ই হচ্ছে, সকালে না হয় বিকালে অল্প করে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কমছে না, প্রচন্ড গরম। ভাদ্র মাসের রৌদ্র, আবহাওয়ার খবর। হ্যাঁ, ভাদ্র মাসের রৌদ্র, তরতাজা রৌদ্র দিয়েছে। এই মাছগুলিকে আমি আর সম্রাট খাবার দিলে মাছগুলি মারা যায়। আর গোল্ডফিশ তো এমনিও রাক্ষসে মাছ, যত দেবে তত খাবে, তারপর দেখবে মারা যায়। কৃষ্ণা দিলে আবার মরে না। এদের খাবার দেবার আন্দাজটা না পুরো আমার এসে পড়েছে একবারে। এক চিমটির মধ্যে 6 থেকে 7টা দানা, এর বেশি কিন্তু আর উঠে না। এরা কিন্তু খেতে চায়, যত দিবে অতই খাবে। এদিকে খালি হাতে করে এদিকে উপরে উঠে এসে পড়ে খাবারের জন্য। দেবো না খাবার দেবো না, মরতে দেবো না, বাঁচিয়ে রাখতে হবে। এই সাবধানে, কিন্তু গোলাপ ফুলের কাঁটা লাগবে। আমাদের গাছের মুসাম্বির গুলি আগে এই বড় বড় হতো, কিন্তু এই বছর কেন জানি ছোট ছোট হয়েছে। আর এগুলি লক্ষ্মী পূজা পর্যন্ত থাকে, লক্ষ্মী পূজার সময় আমরা দেই, কিন্তু এই বছর পরে যাচ্ছে, ছিঁড়ে পরে যাচ্ছে ড্রেনে, তাই পেরে নিলাম। আমি আরও 2 দিন পেরেছিলাম 2টা। আর কি জানো, আমাদের সব গাছের মধ্যে ফলের মধ্যে সবচেয়ে মিষ্টি হলো এই মুসাম্বিরগুলি। দারুণ কিন্তু হয় খেতে। পড়ে যাচ্ছে তো, এটা পড়ে গেল, এইটা লাল হয়ে গেছে না? পড়ে যেত। হ্যাঁ, একটা পেকেছে, লাল হয়েছে না? এই পড়ে যাস না। এই বছর আর লক্ষ্মী পুজোতে দেওয়া যাবে না, কারণ এগুলি পড়ে যাচ্ছে। কালকে শানু মাছ বাজার থেকে মাছ আনতে অনেকটা দেরি করে ফেলেছে। আর এগুলি জানো পুরো তরতাজা ছিল। আর এগুলি হচ্ছে ভাইং মাছ, এইবার ফার্স্ট আনলো ছোট আর কি। এছাড়া অন্য সময় বড় বড় সাইজের আনতো। এখানে শুধু বাইং মাছ না, আরও অনেক মাছও আছে। এই দেখো শিং মাছ, তারপর মিনি মাছ, ছোট আর কি শিং মাছ 2টো আছে। আর এগুলি কাটবো, আর এই যে পাবদা মাছ কাটবো। সম্রাট এগুলি খাবে না, ঠিক আছে? এগুলি কেটে তারপর চান করবো। মশা মাছি সব এসে পড়েছে। এই যা গরম দিয়েছে গো বন্ধুরা, গরম প্রচন্ড গরম লাগছে। আর আমার যন্ত্রপাতি নিয়ে বসলাম, একটা বড় কেচি নিয়েছি, কিন্তু এই কেচির দ্বারা কাটা যাচ্ছে না। কাটা ছোট আর কি, কাটাগুলি দা দিয়ে না কাটতে পারছি না। মাথা আলাদা করে দিচ্ছি, মাছের মাথা। এই দেখো এগুলি মাছ চক্কুনি মাছ বলে, এগুলি খেতে নেই, এগুলি বেশি আছে এর মধ্যে। দেখতে কিন্তু একই রকম, বোঝা যায় না একদম। বাইং মাছগুলি ঝাল ঝাল করে রান্না করবে। ঝালের কথা আর বলো না, আজকে যা ঝাল হয়েছে শুটকি মাছের তরকারি মা রান্না করেছে গো। অনেকটা ঝাল দিয়েছে, এতটা ঝাল দিতে হবে না বাইং মাছের মধ্যে, মোটামুটি ঝাল। মা তো মারাত্মক ঝাল দিয়েছে আজকে মা রান্না করেছিল।
ডাল আর উচ্ছে ভাজাগুলি আমি করেছি আর কি। সম্রাটকে কখন থেকে ডাকছি, এ বাবা বইটা নিয়ে বস, পড়তে বস। বলছে সকালবেলা পড়াশোনা করেছি, এখন আবার কিসের পড়াবো? এত পড়তে হবে না, সকালে 2 ঘন্টা বিকালে 2 ঘন্টা পড়লেই যথেষ্ট, সন্ধ্যার সময় 2 ঘন্টা, বেশি পড়তে হয় না। এখন খেলাধুলা করুক। ঘেমে দেখো ঝুল ঝুল পড়ছে, ঝুল। তো চান টান করে পুজো দিয়ে রান্না করে চলে আসলাম। এদিকে বসিয়েছি মাছ। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 3টা। মা বাড়িতে আসলো, কিছু সময় হয়েছে, আসার সময় নিয়ে আসলো ভেজিটেবল চপ, ওটা খেয়েছি, পেট পুরো ফুল হয়ে আছে। তো এদিকে সম্রাটের পাবদা মাছটা রেডি হয়ে গেছে, পাতুরি করছি সব মশলা দিয়ে। এই পাবদা মাছ জানো, এই পাতুরি করলে খেতে এত টেস্টি হয়। আমাদের বাড়িতে সবসময় পাতুরি করি, ও ভেজে আলু দিয়ে বা এটা কি মশা, না না, ভেজে আলু দিয়ে বা বেগুন দিয়ে ওটা হয় না আর কি, পাবদা মাছ। আর এদিকে বসিয়েছি বাং মাছ। আজকে মনে করেছিলাম এটা অবশ্যই বেগুন দিয়ে রান্না করবো, কিন্তু যেদিন মনে করি বেগুন দিয়ে রান্না করবো সেদিনই বেগুন থাকে না, করে শেষ হয়ে গেছে। তো ঝুলটা দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। আরেকটা সমস্যা হচ্ছে কি জানো, আমার এই কড়াইটা, নতুন কড়াইটা, এটার মধ্যে না মাছ যদি ভাজা বসাই এই লেগে যায়, আর পুরানো যত সব কালা কড়াই আছে ওগুলির মধ্যে কিন্তু লাগে না, সে হচ্ছে সমস্যা। এটার মধ্যে না লেগে গেছে অল্প অল্প। আমাদের বাড়ি দুপুরের খাবার বিকেল হয়ে যায়। 3:30 বেজে গেছে। সকালে বলেছিলাম না মা শুটকি মাছের তরকারি রান্না করেছে, এই যে দেখো এটা এতটা লাল ঝাল লাল। হয়েছে খাওয়ার পর। আর এই দেখো বাইং মাছ, চালতে দিয়ে মুসুর ডাল, পাবদা মাছ, এটা অনেকটা ঝাল হয়েছে। এতটা ঝাল হয়েছে খাওয়ার পর প্রায় 1 ঘন্টা সময় না ঠুট জ্বালা করছিল। এখন আর খাবো না এটা, এত ঝাল দিয়েছে। তোমার জন্য ঠিক আছে, খালি বলবে ঝাল হয়নি ঝাল হয়নি। তবে বাইং মাছটা ভালো হয়েছে। সম্রাটের হচ্ছে পাবদা মাছ। যাই হোক বন্ধুরা, খেয়ে নিই, খাওয়ার পর আবার দেখা হচ্ছে সন্ধ্যের সময়। শানুর আর সম্রাটের খাবার হয়ে গেছে, মা আর আমি খাইনি। মা রাগ করে বসে আছে। ও মা চলো না, ভাত খাবে চলো। চলো, দেখেছো কি রাগ করে বসে আছে, চালতের ডাল দিয়ে নাকি খাবে। এদিকে শানু বলছে না দেবে না মাকে, চলো। আরে কি বাবা বাবা, চলো। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মা জানো এতটা রাগ করেছে, কতগুলি কথা শুনিয়ে দিল, আর চালতের ডাল দিয়ে নাকি ভাত খাবে। আগের কি হয়েছিল জানো, আগের বছর গেছে বছর দীপাবলি ছিল, তখন এই গারইর ডাল আর কি, আমরা বলি গারইর ডাল, ওটার মধ্যে জল পাইছিল, এটা খেয়ে যা শ্বাসকষ্ট হয়েছিল, ও চালতার ডাল দেয়নি বলে রাগ করে বসে আছে, বলছে নাকি ভাত খাবে না, ভাত খাবে। খাবে, চালতার ডাল দেওয়া যাবে না, মাকে টক জাতীয় জিনিস খেতেই না করে দিয়েছে ডাক্তার। অনেকদিন এখন খাবে চালতার ডাল, কিছুক্ষণ বাদে শ্বাসকষ্ট উঠে যাবে। এটা তো একদম সত্যি কথা। এর আগের বার 15 দিন হাসপাতালে থেকে আসলো দীপাবলির সময়। তো মাকে ফেলে আমি কি করে ভাতটা খাই, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। খাবে কিছুক্ষণ বাদে, এমনিতেই খাবে। ঝামেলা বেঁধে গেল, কতগুলি কথা শুনিয়ে দিল, বলছে। তুমি চালতার ডালটা রেঁধেছো মাকে দেখাতে গেলে কেন? ও খেতে তো চাইবেই। আরে অনেক দিন ধরে বলছি, এখন যদি চালতার ডালটা খায় কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট উঠে যাবে। বলছি ভাত না খাও, এর আগের বার কি হলো? বলছে না কিছু খাবো না, আমার যখন খিদে পাবে আমি নিয়ে খাবো। আজকে জানো সন্ধ্যা দিতে না অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে তো মা রাগ করে বসে আছে, এখন বক 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 করছিল, সন্ধ্যা দিতে যেই গিয়েছিলাম সে আর কি। আর এখন যদি ক্যামেরাটা নিয়ে যাই, মার বক বক একদম বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে একটা সিক্রেট। তখন কি করছিল জানো, শানু আর সম্রাট ভাত খেয়ে আমাদের ঘরে চলে আসলো। ওরা যেই মাত্র এসে পড়েছে সেই সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে আমাকে আর শানুকে বকাঝকা করছে আর কি। আমি কি করেছি, ফাজলামি করে মোবাইলটা নিয়ে ক্যামেরাটা এইভাবে করছি, চুপ হয়ে গেছে, পুরো চুপ হয়ে গেছে। এখন বলছে কিচ্ছু খাবে না, বলছে চা খাবে, চা খাও, দুধ মুড়ি খাও, বলছে না খাবো না। আরেকটা কথা কি হয়েছে জানো, ক্যামেরাটা অন করলে চুপ হয়ে যায়, এটা হচ্ছে মার সিক্রেট। সকালবেলা বলেছিলাম না যে এখন তো খুব হাসাহাসি করছে, আজকে দিনটা জানি কেমন যাবে। ঠিক আছে, দিনটা কিরকম শেষ পর্যন্ত আসলো। তো এখন শানু বের হয়ে যাবে, শানুকে বলছে শানু চা খাবে, বলছে না খাবে না। মা তো খাবেই না, সম্রাট টিফিন খাবে না, সম্রাট ভাত খেয়েছে তো একটু দেরি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, টাটা।